হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমিও ভালো আছি। এদিন ছিল মা আর বাবার বিবাহবার্ষিকী, তো সেজন্য বাবাকে আমি সকাল সকাল জোর করে চিকেন আনতে পাঠিয়েছি যে যাও যাও চিকেন নিয়ে এসো। আজকে মার বিবাহবার্ষিক, তো সেজন্য আমি একটু বিকেলবেলা রেডি হয়েছি মাকে কিছু এনে দেওয়ার জন্য। তো মাও যাচ্ছে, আর বাবা বললো আমাকে নিয়ে যেতে, আমাকে টাকাটা দিয়েছে। মাকে আজকে দেয়নি, আমাকে দিয়েছে। আজকে মাকে আমি আর বাবা পছন্দ করে এনে দেবো। দেখি ছোটোখাটোর ওপর কি এনে দেওয়া যায়। তো চলো এখন আমি বাজারে যাই। সারাদিন তো আজকে মা রান্না টান্না করেছে, বিবাহবার্ষিক কিন্তু মা সব রান্না টান্না করেছে। তো চলো যাওয়া যাক। আমি বাজারে গেছিলাম, তো বাজারে যেতে যেতে একটা মিষ্টির দোকান চোখে পড়লো। তো সেখানে আমি কি করলাম যে একটু কম করে মানে অল্প একটু মিষ্টি আনলাম, দিয়ে বললাম দুজন দুজনকে খাইয়ে দাও। যা, কেউই খেলো না, আমাকেই খেতে হলো। বললো আমাদের অ্যাসিড করছে, আমরা খাবো না। সেটা যাই হোক হলো। তারপরে বললাম চলো মা, বাবা তোমরা দুজন মিলে কিছু একটা তো নাও। মা আর বাবা বলে হায় কপাল, মানে মনে হচ্ছে না সব কিছু জোরজার করে করতে হচ্ছে। সেখানে বলছে যে তুই তো আছিস আমার কাছে, আর কি চাই বল। মা আর বাবা দুজনেই এই কথা বলে। তবু আমি বলি আরে তবুও আজকের দিনে একটু আনন্দ কিছু তো করো। আমি সকাল থেকে বলছি, আমিই চিৎকার করছি। এদিকে আমি মাকে বলছি মা আজকে বিবাহবার্ষিক, আজকে চুপচাপ বসে থাকতে, আজকে সেজে গুজে থাকতে হবে। মা এইদিকে বলতে থাকে যে আরে আমার কাপড় পরে আছে, কাপড় ধুতে হবে, তুই ছাড় ছাড় ছাড়। উফ, মাকে বলে আর পারি না। যাই হোক, এই জামাটার দাম নিয়েছিল 1100 টাকা। তারপর আমি যে বাজার গেছিলাম দুটো গোলাপ ফুল এনেছিলাম, আর বলেছিলাম এই দুটো গোলাপ ফুল তোমাদের জন্য।